সাল, ৭১ সাল এবং ২০২৪-এর ঐতিহাসিক বিজয়ের উপর ভিত্তি করে। তাই আজ যারা মনে করেন কেন আজকে বাংলাদেশের আলেম সমাজ, কেন আজকে বাংলাদেশের ইসলামপন্থীরা, কেন আজকে বাংলাদেশ খেলাফত মজলিস জুলাই বিপ্লবের পক্ষে এভাবে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে নামতে চায়, যাদের মনে দ্বিধা সংশয় রয়েছে, আমি তাদেরকে বলতে চাই, আমরা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা জন্যই বাস্তবায়ন করতে চাই। কারণ জুলাই বিপ্লব 1905 সালের বঙ্গভঙ্গকে ধারণ করে, জুলাই বিপ্লব 1921 সালের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঐতিহাসিক প্রেক্ষাপটকে ধারণ করে, জুলাই বিপ্লব 1947 সালে বাংলাদেশের স্বাধীন জাতিসত্তা গঠনের অভিপ্রায়কে ধারণ করে, জুলাই বিপ্লব ৭১-এর মুক্তিযুদ্ধকে ধারণ করে, জুলাই বিপ্লব ২০১৩ সালের ছাত্র চেতনাকে ধারণ করে, জুলাই বিপ্লব ২০২৪ সালের ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনকে ধারণ করে। আল্লাহু আকবার। বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ, জিন্দাবাদ। মামুনুল হক এগিয়ে চলো, আল্লাহ আছেন আপনার সাথে, আল্লাহ আছেন আপনার সাথে। মামুনুল হক এগিয়ে চলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবাই পেজটি ফলো করে ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون صدق الله العظيم। আজ 24 এপ্রিল 2026 ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বাংলাদেশ খেলাফত মজলিসের ডাকে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঐতিহাসিক গণসমাবেশে উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, বাংলাদেশ জামাতে ইসলামী ও 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত জুলাই বিপ্লবের অগ্রসেনানী জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী আহ্বায়ক, জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম, উপস্থিত বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ নেতৃত্বের অধিকারী, রণাঙ্গনের মহানায়ক জনাব ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম, উপস্থিত 11 দলীয় অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েব আমির, যুগ্ম মহাসচিব বৃন্দ, মহাসচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী বাংলাদেশ খেলাফত মজলিসের সর্বস্তরের নেতা কর্মী ও আমার প্রাণপ্রিয় দেশবাসী, আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বাংলাদেশের চতুর্থবারের মতো সংগঠিত গণভোট অনুষ্ঠানের 3 মাসের মাথায় ঢাকার প্রাণ কেন্দ্রে আমাদেরকে গণভোটের রায় বাস্তবায়নের দাবি নিয়ে সমাবেশ করতে হচ্ছে। আমি মনে করি এটি বর্তমান ক্ষমতাসীন সরকারের জন্য লজ্জা এবং পরিতাপের বিষয়, তাদের জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জুলাই বিপ্লব পরবর্তী এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আজকে আমি স্মরণ করছি বাংলাদেশের সেই সকল অকুতোভয় বীর সেনানীদেরকে, যারা এই স্বাধীন সার্বভৌম জাতিসত্তার ভিত্তিতে একটি বাংলাদেশ গঠন করার জন্য যুগে যুগে রক্ত দিয়েছে। সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে 1831 সালের বালাকোট,
1857 সালের সিপাহী বিদ্রোহ সামনের রণাঙ্গন থেকে শুরু করে 1947 সাল পর্যন্ত যারা রক্ত দিয়ে জীবন দিয়ে ভারতীয় আধিপত্যবাদ থেকে এই পূর্ববঙ্গ নামক বাংলাদেশের একটি স্বাধীন মুসলিম জাতিসত্তা গঠনের জন্য সংগ্রাম করেছিল। বিংশ শতকের গোড়ার দিকে 1905 সাল থেকে বঙ্গভঙ্গ থেকে কলকাতা এবং দিল্লির আধিপত্যকে যারা মানতে অস্বীকৃতি জানিয়ে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, 1921 সালে এই বাংলাদেশের মানুষের শিক্ষা দীক্ষা সহ সার্বিক উন্নয়নের লক্ষ্যে যেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পিছনে যারা অবদান রেখেছে, এরপরে 1947-এ একটি নতুন রাষ্ট্র পাওয়ার পর 24 বছর পর্যন্ত যারা জুলুম এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে, সর্বশেষ 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি বৈষম্যহীন স্বাধীন রাষ্ট্রের গোড়াপত্তন করার জন্য তারা একটি পরিবেশ তৈরি করে দিয়েছে। এরপরে 1971 সাল থেকে 1990 সাল 90-এর অভ্যুত্থান সহ ধারাবাহিকভাবে বাংলাদেশের ন্যায় ইনসাফ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনেক রক্ত এবং ত্যাগ স্বীকার হয়েছে। বিগত ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনার আমলে 2009 সালের পিলখানা ট্র্যাজেডি, 2013 সালের শাপলা চত্বরে নবী প্রেমিকদের অকাতরে রক্তদান, 2013 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে একটি কল্পিত রায়ের মাধ্যমে কোরআন প্রেমিক তাওহীদি জনতার উপর যে আক্রমণ করা হয়েছে, পাখির মতো গুলি করে প্রায় শতাধিক কোরআন প্রেমী তাওহীদি জনতাকে হত্যা করা হয়েছে, সেই সকল বীর শহীদান 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে, 2024 সালের জুলাই বিপ্লবে 1,500 বাংলার তমাল সন্তানদেরকে গুলি করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। রক্তের সাগর পাড়ি দিয়ে 36 জুলাই 5 আগস্ট 24 সালে বাংলাদেশ নতুন ভাবে মুক্তি এবং স্বাধীনতা লাভ করেছে। জুলাই বিপ্লবীরা ঘোষণা করেছিল আগামীর বাংলাদেশ গঠিত হবে 1947 সাল, 71 সাল এবং 2024-এর ঐতিহাসিক বিজয়ের উপর ভিত্তি করে। তাই আজ যারা মনে করেন কেন আজকে বাংলাদেশের আলেম সমাজ, কেন আজকে বাংলাদেশের ইসলামপন্থীরা, কেন আজকে বাংলাদেশ খেলাফত মজলিস জুলাই বিপ্লবের পক্ষে এভাবে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে নামতে চায়, যাদের মনে দ্বিধা সংশয় রয়েছে, আমি তাদেরকে বলতে চাই আমরা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা জন্যই বাস্তবায়ন করতে চাই। কারণ জুলাই বিপ্লব 1905 সালের বঙ্গভঙ্গকে ধারণ করে, জুলাই বিপ্লব 1921 সালের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঐতিহাসিক প্রেক্ষাপটকে ধারণ করে, জুলাই বিপ্লব 1947 সালের বাংলাদেশের স্বাধীন জাতিসত্তা গঠনের অভিপ্রায়কে ধারণ করে, জুলাই বিপ্লব 71-এর মুক্তিযুদ্ধকে ধারণ করে, জুলাই বিপ্লব 2013 সালের ছাত্র চেতনাকে ধারণ করে, জুলাই বিপ্লব 2024 সালের ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনকে ধারণ করে। আল্লাহু আকবার। বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ, জিন্দাবাদ। মামুনুল হক এগিয়ে চলো, আল্লাহ আছেন আপনার সাথে, আল্লাহ আছেন আপনার সাথে। মামুনুল হক এগিয়ে চলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সবাই পেজটি ফলো করে